জেনে নিন রামলালার মূর্তির আশ্চর্য বিরল বৈশিষ্ট্য। কি আছে রামের মূর্তিতে? গর্ভগৃহে রামের মূর্তিতে আছে আশ্চর্য কোনটা রয়েছে? কি তৈরি করলেন অযোধ্যার রামলালা? ভারতের স্বাধীনতা ইতিহাসের পর এটাই বোধহয় হতে চলেছে দ্বিতীয় বর্ণময় ঘটনা ভারতবর্ষে। 700 বছরের প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। বাবরি মসজিদের বিতর্কিত জমিতে স্থাপন করা হচ্ছে এই রাম মন্দির। গোটা দেশ তো বটেই, এমনকি গোটা পৃথিবী জুড়েই রাম নাম ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্রান্তে ধ্বনিত হচ্ছে রামের প্রতিধ্বনি। আর এর মধ্যেই রামলালার বিগ্রহের এক অত্যাশ্চর্য রহস্য ফাঁস করল রাম মন্দির ট্রাস্ট। এই মূর্তির একটি ছবিও প্রকাশ করেছেন তারা। এই মূর্তিটি আসলে একটি ডায়াগ্রাম মূর্তি, যার নামকরণ করা হয়েছে মূর্তিটি খাসিয়ার। কিন্তু এই মূর্তির আসল বৈশিষ্ট্য কি? রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার যে মূর্তি থাকবে তার মধ্যে এমন কি চমৎকার রয়েছে যে এই মূর্তি স্থান পেয়েছে একেবারে গর্ভগৃহে? প্রথমে জানা যাক, এই মূর্তি তৈরি করেছেন দক্ষিণের রাজ্য কর্ণাটকের ভাস্কর অরুণ যুবরাজ। এই মূর্তি তৈরি করেছেন। এই রামলালার মূর্তিটির ওজন 200 কেজি। এই মূর্তিটি 4 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া। এই মূর্তির ওপরের দিকে রয়েছে একটি বিরাট স্বস্তিক চিহ্ন এবং ও চিহ্ন। শুধু তাই নয়, সেখানে রয়েছে একটি চক্র এবং গদা চিহ্ন। প্রথম দুটি চিহ্ন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র চিহ্ন হিসেবেই বিবেচিত। রামলালার মূর্তির একেবারে মাথার উপরে থাকছেন ভগবান সূর্য, যিনি আমাদের আলো এবং শক্তির উৎস। এছাড়া গদা এবং চক্র ভগবান বিষ্ণুর অস্ত্র। রামের মূর্তির চারপাশে রয়েছে পাথরে খোদাই করা 10 অবতার, অর্থাৎ ভগবান বিষ্ণুর 10 অবতারের ছবি একই সাথে লিপিবদ্ধ রয়েছে। ডান দিকে থাকছেন মৎস্য, পূর্ব বরাহ, নৃসিংহ এবং বামন অবতার। বাম দিকে থাকছেন পরশুমার, রামকৃষ্ণ, বৌদ্ধ এবং কল্কি অবতার। অবতারের একেবারে নিচের অংশে রয়েছেন হনুমান এবং গরু। একটি বিকশিত পথের ওপর দাঁড়িয়ে রয়েছেন ভগবান শ্রীরাম। প্রথমে 4 ঘন্টা ধরে বিশেষ পুজোপাঠ অনুষ্ঠিত হবে অযোধ্যায়। এরপরে মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে, যা হতা স্বয়ং প্রধানমন্ত্রী। 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। ওই দিনই স্বয়ং প্রধানমন্ত্রী মন্দিরের দ্বার উদ্ঘাটন করবেন। 16 জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে সমস্ত মাঙ্গলিক আচার অনুষ্ঠান। বৃহস্পতিবার রাতে রাম মন্দিরের গর্ভগৃহে মূল ফটকের সামনে আনা হয়েছে রামলালাকে। মূর্তির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা। এখনো অবধি বিগ্রহের আবরণ উন্মোচন করা হয়নি। 16 জানুয়ারি বিষ্ণু পূজা, সরজ নদীর তীরে গরুদান এবং দশাবিধ স্নান অনুষ্ঠিত হয়েছে। 21 জানুয়ারি রামলালাকে 125 কল সজলে স্নান করানো হবে। 22 জানুয়ারি দুপুরে 12:30 থেকে 1টার মধ্যে অনুষ্ঠিত হবে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। তবে সাধারণ মানুষ 21 এবং 22 জানুয়ারি মন্দিরে প্রবেশ করতে পারবেন না। ভক্তদের জন্য এটি উন্মুক্ত হবে আগামী 23 জানুয়ারি।